কথাতেই তো আছে বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর আমাদের হচ্ছে 12 মাসে 300 খান পার্বণ। যাই হোক, যেমন ধরো একদিন কাউকের জন্মদিন, কাউকের বিবাহবার্ষিকী, কাউকের রেজিস্ট্রি ম্যারেজ, কাউকের ব্রেকআপ দিবস, তো কাউকের প্যাচআপ দিবস। আর এই সব পালন করতে করতে আমরা খুব তাড়াতাড়ি ভিখারি হতে চলেছি। সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে আজকেও আমরা সাদা তুলে নিয়েছি আর চলে এসেছি কেকের দোকানে কেক কিনতে। তো কেক টেক কিনে নিয়ে আমরা যাচ্ছিলাম অন্য আর একখান দোকানের উদ্দেশ্যে, আর এসে দেখি কিনা যে এখানেও আজকেও গেট পড়ছে। সেই ছোটো কাল দিয়ে দেখে আসি আমরা গেটের সামনে আসব আর গেট পড়বে না, এটা হতেই পারে না। যাই হোক, এইসব দুঃখের কথা বাদ দিয়ে আমি চলে এসেছি দোকানে, আর অনেক কিছু কেনাকাটি করে নিয়ে চলে এসেছি বান্ধবীর বাড়িতে। আর দেখছো কত কিছু কিনেছি। আর বান্ধবীর বাড়িতে এসে শুনি কিনা যে বান্ধবী আমাদের বাড়ি নাই। সে শুনে যে কি খুশি হয়েছি, খুশি হয়ে নাচতে নাচতে চলে এসেছি ছাদে। আর এইদিকে আমাদের বন্ধু ক্যান্ডেল লাইট সাজিয়ে ফেলছে, দিয়ে একেবারে ডেকোরেশন করতে লেগে পড়েছে। তো ডেকোরেশন করা হয়ে গেছে, আমরা নিচে চলে এসেছি। এখন আমরা বান্ধবীর জন্য ওয়েট করছি। বান্ধবীরা কইছি যে আমরা এমনি চলে যাব, আমরা তোর সাথে দেখা করতে এসেছি, তাড়াতাড়ি আয়। অনেক অপেক্ষার পর অবশেষে বান্ধবী আমাদের আসে আর বক্তব্য শুরু করে। না খেয়ে আসতে দিচ্ছে না। কোন বাড়িতে গেছিলিস? বাপের বাড়ি। আমরা ভেবেছি তুই কীর্তনে ওই পাটে ওখানে। না না, আমি বললাম না বাপের বাড়ি গেছে। আমি বাপের বাড়ি। ওরে ভগবান। মা না। এই নাক 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 নাক। এ কি হলো? চল বাদলি কেন? কি আছে? চলো চলো জলদি মামা। ও দিদি আসো, তুমি আসো। আরে আমি দেখতে পাচ্ছি না কিছু। এই দেখছিস তো? না থেকে নিলাম না দেখতে পারি। দেখার মতো চাই তোমার কাছে। আমি নাকটা তো থাক। এই ভাগ কত করে দেবো। তুই কখন এসেছিস রে? উপরে দেখো সি ভালো করে এসেছিস, আমি বাড়িতে নেই জেনে গেছে। চলো চলো। আমাকে ফেলে দিতে হবে। আমি দিতে আগে এসে বসে বসে। তো তোমরা তো দেখতেই পেলে বান্ধবী একেবারে পুরো আমাদের সারপ্রাইজ হয়ে গেছে। আর এদিকে মোমবাতিও ধরিয়ে দেওয়া হয়ে গেছে। তারপরে বান্ধবীর পুরো আমরা তৈরি করে দিচ্ছিলাম। দেখ এই তুই কি করছিস? এই পুটকে ফুটকে কি দিচ্ছে। খোল খোল। হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে গদি। তাদের যেতে এই পাশে আমার হ্যাপি বার্থডে চলে গেছে কোন জন্মে? তো তোমরা তো শুনতেই পেলে বান্ধবীর জন্মদিন চলে গেছে কোন জন্মে। সেইটা বড় কথা না, বড় কথা হচ্ছে সেলিব্রেশন করতে হবে। তো আমরা সেটাই করেছি। তো ফুল ডেকোরেশন সহ বান্ধবীরা কেমন লাগছে জানাতে কিন্তু ভুললে চলবে না। তাতে কিন্তু বান্ধবীরা বাসি উইশটাও করতে হইব। হ্যাপি বার্থডে কেক কাটিং পর্বটা শুরু করা যাক। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার গদির মা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো কেক তো কাটা হয়ে গেছে, এবার হচ্ছে খাওয়ার পর্ব। তাই জন্য বান্ধবী আমাদের সবাইকে এক এক করে খাওয়াই দিল। তো সবাইকে খাওয়ার শেষে অবশেষে আমার খাওয়াইছিল বলে আমি একেবারে রাগ করে পুরোটাই খেয়ে নিয়েছি। সেইটা বড় কথা না, কেক খাওয়ার জিনিস খাবো না তো কি করব। এবার হচ্ছে আমাদের আসল মজা, তাই বান্ধবীরে বসিয়ে দিছি বানানোর জন্য। দিবি না। এই সরা, এই হবে গাইস, এখন হচ্ছে ভূত বানানো। এই মুখ সরা, মুখ সরা, এই মুখ সরাবি। এই সরা, এই হবে না, সরাতে বলেছি। কোথায় ঢুকে দিচ্ছে? এই পুনি মুখে তাকাতে বলেছি। এই মুখে তাকাতে আরে আমার চোখে লাগছে। তাকাবি কিনা? এই দেখি এরকম কেন করছিস? চোখে লাগছে। তোর নাম লিখে উপরে ছড়া দাঁড়া দাঁড়া পুনি নাম লিখ। ভিজিয়ে দিলাম, আমার কানে ঢুকিয়ে দিল জল। ছি 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 বাবা, আর খাওয়া দাওয়া না। কেন ওটা ধুবি তো? ওটা খাওয়া যাবে না না ধোয়া যাবে তো। মালটার মুখটা পুরো ফাঁকা আছে। এই দেখো তো গেল। এই হাত কিন্তু হালকা ছা। কই চলে তো দি। পড়ে যাবে কিন্তু। কি মারছিস? কি মারছিস? হ্যাপি হোলি ভাই, হ্যাপি হোলি। কেকটা তো ফুলটু
পোস্ট এনজয়ের পর বান্ধবীরা এখন বসিয়ে দেওয়া হয়েছে, কারণ এখন ফিল নিতে হবে একেবারে সেলিব্রিটি। তো বান্ধবীকে সেই ফিল দেওয়ার জন্যই বসিয়ে দেওয়া হয়েছে চারিদিকে ফ্ল্যাশ ধরিয়ে। আর ওইদিকে আমরা চলে গেছিলাম গিফট আনতে, তাই বান্ধবী উকি মেরে মেরে আবার দেখছে যে আমরা কি গিফট আনতে গেছি। সেইটা বড় কথা না, গিফট কী দিছি সেইটা দেখে নাও। এই গরমের সব থেকে বেটার গিফট। তোকে খাওয়া দি, খাওয়াতে গরম লাগছে আমার খুব। চলো গরমে খাওয়া যায়। এমনি তো বাজারে যেতে গেলে একটা ব্যাগ লাগে। মালতী মাসি, তারপরে কি ছিল জানো? বাচ্চা হাসি 10টা বাড়ি কাজ করি, সবাই আমার ক্লায়েন্ট। তারপরে কি জানি ছিল ভুলে গেছি গাইস। ডোন্ট মাইন্ড, একটু ডোন্ট মাইন্ড। এটা আমার না সব জিনিসই বলতে হয়েছে। ঠিক আছে, সংসারী মানুষ। নাও সমাপ্ত। সমাপ্ত। এখানে খুশি তো? এই তো ব্যাগে করে ব্যাগে করে কিনে নিয়ে আসবি আবার কি? ঠিক আছে। কোনটা বেশি, এটার মধ্যে কোনটা পেয়ে বেশি খুশি হয়েছিস? সবগুলো দে। এই তুই সংসারী তো, তাই আমরা গরিব সুরিব এটা মানুষ, ভালো করেছিস, ভালো তাই এগুলো দিছি। তবে এটা আমার একটা কেনার ইচ্ছা ছিল। তো সেই আর এইগুলো সব আছে। হ্যাঁ এগুলো তো আছেই। তো আর পাখা না আমাদের একটা ভেঙে গেছে, ভালো করে তোকে দিয়েছি। আর মগটাও কেমন হয়ে গেছে। আমরা সব সময় আর এটা একটু ছোট। তুই একটু বাজার করতে যাস তো সবসময়, জানি তোকে আর বাজার করতে যাস, ব্যাগ দিয়ে যাস না? কালকেই বাজার করতে যাবি। না ব্যাগটা তাহলে ভরে দিস কালকে। ঠিক আছে। একটা ফটো তো গাইজ, এবার তোমরাই কও এরম গিফট কেউ কি জন্মদিনে কাউরে দেশে? আমার তো মনে হয় না দেশে বলে। যাই হোক, আমরা হচ্ছে ইউনিক, তাই আমরা দিছি। আর আমার বান্ধবীর কিন্তু সব কিছুই খুব বেশি পছন্দ হয়েছে। আর বান্ধবী আমাদের ভেবেছে আর কোনো গিফট নেই, কিন্তু এখনও বাকি আস। তো সেই কারণেই আমার বান্ধবীর আবার চোখ ধরে বসে রয়েছে। তো চলো কি গিফট তোমরা আবার দেখে নাও। মাই গড, কত সুন্দর দেখো গাইস, কত বড় পুতুল দিয়েছে আমার বান্ধবী আর বন্ধুরা। তোমরা এখনো কি দেখছো? বাটি শেষ হয়ে গেছে। তো সবাই এখন বাড়ি চলো। বার্থডে পার্টি তো শেষ হয়ে গেছে, তারপরে নিচে চলে এসেছিলাম খাওয়ান দাওয়ান করতে। আর এইদিকে আমরা পাস্তাটা কিনে নিয়ে এসেছিলাম, বান্ধবী আবার আমাদের করে দিছিল। আর এইদিকে আমার দোয়ান দিয়ে নিয়ে এসেছিলাম ঠান্ডা ঠান্ডা লস্যি। তো সবাই মিলে সেটাই খেয়ে নিচ্ছিলাম। আর খাবার দাবার কিন্তু লেভেলের টেস্টি ছিল, কারণ সব কিছু আমরা নিজেরা বানিয়েছি গাইস, টেস্ট তো হতেই হবে। তো যাই হোক, এরকম ভিডিও যদি দেখতে হয় অবশ্যই আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিও, কারণ আমাদের চ্যানেলে সবসময় মজাদার ভিডিও থাকে। সবার দিলা করে দিলবার হয়ে যাবে। যাই হোক, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। এখন সবাইকে টাটা।